আসসালামু আলাইকুম। আমি নূরে ইমরান হুসাইন। আমি ওয়াইডেক্স হিয়ারিং সেন্টারের সিনিয়র অডিওমেট্রিস্ট অ্যান্ড হিয়ারিং স্পেশালিস্ট হিসেবে আছি। আজকে আমি একটা টপিক নিয়ে আলাপ করব আপনাদের সাথে। যে টপিকটা হচ্ছে যারা হিয়ারিং লস পেশেন্ট মানে কানের কম শোনার যে রোগীগুলা আছে, তাদের নিয়ে কোনো কিছু বিষয় আলাপ করব। যে আপনারা যারা কানে কম শোনেন তারা কেন হিয়ারিং এইড ব্যবহার করবেন? হিয়ারিং এইড ব্যবহারের আসলে কতটুকু গুরুত্ব আছে? আসলে সব ডিটেইলস এ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে কয়েকটা বিষয় বলব। যে হিয়ারিং এইডটা আপনি কেন ব্যবহার করবেন? এটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কমিউনিকেশন এবং কনভারসেশন। আর যারা আপনি হিয়ারিং লস পেশেন্ট তারা দেখবেন যে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হোক, আপনার চাকরির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক আপনি কনভারসেশন গুলো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। এই কনভারসেশনকে ডেভেলপ করার জন্য আপনি হিয়ারিং এইড ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বহীনতা। যারা হিয়ারিং লস পেশেন্ট আছে তাদের গুরুত্ব কমে যায় অন্য মানুষের কাছে। যেমন আপনার কাছের মানুষ, আপনার বন্ধু-বান্ধব বা আপনার আত্মীয়স্বজন যারা আগে আপনার সাথে প্রয়োজন ছাড়াই অনেক কথা বলতো, তারা কি করবে হিয়ারিং লস হয়ে যাওয়ার কারণে আপনার সাথে তারা প্রয়োজন ছাড়া কোনো কথা বলতে চাইবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রয়োজন অনুযায়ী যতটুক কথা বলার দরকার তার থেকে অনেক সংক্ষেপ কথা বলে আপনার সাথে কমপ্লিট করে দিবে এবং আপনাকে সবসময় একটা গুরুত্ব দেবে না আপনার কথাগুলাকে, আপনাকে একটু অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে। এই বিষয়গুলা যারা হিয়ারিং লস পেশেন্ট তারা একটা সময় উপলব্ধি করতে পারবে। তৃতীয়ত হচ্ছে হীনমন্যতা। যে হীনমন্যতা হচ্ছে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা কমে যাবে। আপনি যখন একটা প্রোগ্রামে যাবেন বা আপনি অফিসে যাচ্ছেন বা ভালো একটা কাজে যাচ্ছেন, আপনার নিজের প্রতি যে আপনার আত্মবিশ্বাস কমে যাবে যে আমাকে কি বলবে, আমি কি উত্তরটা দেব। সেই হীনমন্যতা একটা মানুষের জীবনে অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, এইটা কিন্তু আস্তে আস্তে আপনার কমে যাবে। হ্যাঁ, চতুর্থ বিষয়টা হবে হচ্ছে আপনার যে মন মানসিকতার একটা পরিবর্তন। এই মন মানসিকতার একটা পরিবর্তন আসবে। যেমন আপনি আপনি একটা জায়গায় বসে আছেন বা কাজ করছেন, একটু দূরে আপনার আত্মীয়স্বজন বা আপনার কলিগ বা আপনার কেউ একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী কথা বলছে বা একটু হাসাহাসি করছে, সেই শব্দগুলো স্পষ্টভাবে আপনার কানে আসছে না। হ্যাঁ? তখন আপনি কিন্তু তাকে সন্দেহ করা শুরু করবেন যে ও মনে হয় আসলে আমাকে ইঙ্গিত করে কোনো হাস্যরহস্য কথা বলছে, আমাকে নিয়ে ঠাট্টা করছে। যে এই যে একটা মানুষের সাথে আপনার যে ভুল বোঝাবুঝির যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা সময় চলে আসবে। এর জন্য আমরা বলি যে এই বিষয়গুলোর থেকে আপনাকে ওভারকাম করতে হবে। কারণ এখন উন্নত টেকনোলজি আমাদের দেশে চলে এসছে। যে হিয়ারিং এইড এর মাধ্যমে আপনি নরমাল ভাবে লাইফ লিড করতে পারবেন। আমরা নরমালি যেভাবে কানে শুনি, আপনি ইনশাআল্লাহ সেই নরমাল ভাবে আপনি শুনতে পারবেন। যার জন্য যাদের হিয়ারিং লস এখনো আছে, আপনারা আমি মনে করি আর দেরি না করে এই সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের হয়ে এসে আপনি হিয়ারিং এইড ব্যবহার করেন, সুস্থ জীবনযাপন করেন এবং সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।